আর গাইস দেখো এটা দেখো ভাই, বাঁশের ব্রিজ ভাই, এটা দিয়ে দেখো মোটরসাইকেলও আসছে, পড়লে নিচে কিন্তু একদম। জিনিসটা কিন্তু দেখতে সেরা লাগছে, আর যেতে ভাই হালকা হালকা পাতলা ভয় লাগছে। ওরে ভাই ভাই ভাই, জাস্ট একবার দেখো, যদি আমার হাত থেকে ফোন পড়ে যায় বা আমি যদি কোনো মতে পড়ে যাই। তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এইদিকে দেখো মা কি করছে। এদিকে কি করছো মা? রান্না করছি। রান্না তো করছি, কি রান্না করছি সেটাই তো জিজ্ঞাসা করছি। আমরা এখন আপাতত একটা লোকেশনে দাঁড়িয়েছি, জাস্ট একবার ভিউটা দেখো এখান থেকে, মানে সেরা ভাই সেরা ভিউ, জাস্ট একবার লাগছে দেখো, মানে সূর্যটা অস্ত যাচ্ছে তো তার জন্য দেখতে সেরা লাগছে সেই। তো হে গাইস, গুড মর্নিং। তো গাইস নতুন একটা ফ্রেশ নিউ ধামাকাদার ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত। তো আজকে হচ্ছে সানডে, যেমন কি তোমরা জানো, হয়তো জানো না, মানে তোমরা পরের দিনে দেখবে ব্লগটা। তো আজকে হচ্ছে সানডে, তো এখন আমি যাচ্ছি আপাতত। সানডেতে কোথায় যাওয়া যায়? একটাই জায়গা ভাই, আমাদের সানডে মানে হচ্ছে মাংসের দোকান। তো চলো এখন আপাতত চিকেন আনতে যাচ্ছি, মাংসের দোকানে মাংস আনতে যাচ্ছি, যাকে এক কথায় বলে। তাহলে এখন দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, ফুল এনজয় হবে, ফুল মজা হবে। তো অলরাইট গাইস, এখন চলে এসেছি মাংসের দোকানের সামনে, তো এখান থেকেই মাংস নেবো আর কি। তো চলো এখন আপাতত মাংস নিয়ে কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো গাইস ফাইনালি এখন মাংস নেওয়া ডান হয়ে গেছে, আর এই সাইডে দেখতে পাচ্ছি একটা লোক মানে ভাই তলার ছাতু করেছে, ঠিক আছে। তো এই সাইডে মানে প্রচুর নয়েজ আসছে যদিও জানি, তো এটা ইউনিক টাইপের জিনিস, তার জন্য আমি ব্লগে নিলাম এটা। এটা মিট মশলা দিয়ে দেবেন। তো গাইস মাংস তো নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে তার সাথে নিয়ে নিলাম মিট মশলা। তো মা বলেছিল মানে মিট মশলাও নিয়ে যেতে, তার জন্য ভাবলাম যে কেননা মিট মশলাটাও নিয়ে নিই, আর এমনিতে মাংস করতে তো মিট মশলা লাগবেই। আর প্লাস এর সঙ্গে লাগবে চিকেন কারি নাকি একটা মশলা আছে, যাই আই থিঙ্ক এরকমই নাম, মানে এর আগেবারে নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ ব্লগ করছি। তো কাকা ওখান থেকে জিজ্ঞাসা করছে যে কী করছি, ব্লগ করছি। কাকা জানি আমার ব্লগ দেখে মাঝে মাঝে, ঠিক আছে, তার জন্য জিজ্ঞাসা করছে যে কী ভিডিও করছিস নাকি। চলো এখন আপাতত বাড়ির দিকে যাই, বাড়ির দিকে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। A few minutes later. তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এইদিকে দেখো মা কি করছে। এদিকে কি করছো মা? রান্না করছি। রান্না তো করছি, কি রান্না করছি সেটাই তো জিজ্ঞাসা করছি। মাংস। এটা কি দিলে প্রথমে পাচ্ছি? তুই যদি রান্না করছিস সেইদিন বলে দেবো না, আজকে বলো এটা কি দিলে। তো গাইস আজকের মেনুটা তোমাদেরকে আগে থাকতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখাস না? না এখন দেখাবো। বেগুন ভাজা হয়েছে, আর এটা হচ্ছে তোমার, নাম বলতে পারবি না এটা হচ্ছে ঘিমে শাক, আলুয়ে ওই চচ্চড়ি টাইপের না কিরকম ওরকম পড়েছে। আর এইদিকে দেখো মাংস রান্না করার জন্য এটা করতে, মানে এটা তেলেই করতে হবে মাংসটা, জলে করলে হবে না। জল দিয়ে জল দিয়ে করবো যেদিন যখন তোর শ্বশুর আসবে। জল দিয়ে রান্না করে খাওয়াবো। আমার শ্বশুর না এলে রান্না করে জল দিয়ে খাওয়ানো যাবে না? না কাকে খাওয়াবো? আমাকে, আমরা খাবো দুজন মিলে। না আমি খাবো না। খাবে না, শ্বশুরকে খাওয়াবে। গাইস তাড়াতাড়ি জলদি জলদি তোমরা ঝটপট আমার শ্বশুর খুঁজে দাও, তাহলে জল দিয়ে মাংস রান্না করে খাবে, কিন্তু তেল দিবে না, তেলের বদলে জলে এইটা করবে যেটা করছে এখন। আর এইদিকে গাইস দেখো ভাত হয়ে গেছে, এইদিকে মা বসে বসে রান্না করছে। তোমার রান্না করতে কেমন লাগে, ভালো না খারাপ? তোর খেতে কেমন লাগে? খেতে বসে 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 খেতে আমার হেভি লাগে মা। তাও তুমি যে কাজ করতে বললো এটাই আমার খারাপ লাগে। তুমি তোমাকে না কাজ করতেও বলতে পারো বলো, কিন্তু না সে তুমি কাজ করতেই বললো আমাকে। যা 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 বকিনি, চান করবি, যা চান। চান করবো তো, এখন একটু পরে করবো চান। তোমার রান্না দেখছিলাম বলি, দেখি তুমি কি রান্না করছো আজকে। যা কোনো চানটা করে চলে আয়। যাচ্ছি একটু পরে। তো গাইস বেগুন ভাইয়া দেখো কিরকম বেগুন ভেজেছে, ঠিক আছে, 4টে ভেজেছে, দুটো দুটো করে, আমার দুটো মায়ের দুটো, মানে হিসাব করে ভেজেছে সব। একদম আর কেউ এলে পাবে না, তখন একটা করে হয়ে যাবে। তো চলো গাইস এখন আপাতত চান টান করা কমপ্লিট করনি, আর চানটা করনি তো হ্যাঁ
কারণ আজ কদিনই জল হচ্ছিল আর আজকে একটু জলটা থেমেছে যেহেতু, তো রোদ দিয়েছে, দেখো এদিকে সাইডে দেখো হালকা হালকা রোদ দিয়েছে, তো তার জন্য ভাবলাম যে চলো চানটা কেননা করে নিয়ে যাক। আর জল হচ্ছিল, দুদিন জল হয়েছিল, দুদিন বোধহয় চান করিনি আমি, আজকে আবার করবো যদি আমার লজ্জা করে না বলতে, কারণ আমি প্রায় এরকম শীতকালে তো মাঝে মাঝে চান করি না, এখন জল টল হলে আরো চান করি না। মানে কারা কারা এই জল হয়েছে দুদিন চান করুনি কমেন্ট করো, দুদিন না হোক একদিনও যে চান করুনি এরকম কোনোদিন হয়েছে, মানে এই সামনে যে জলটা হলো। তো চলো এখন আপনাদের চান টান করেছে তোমাদের সঙ্গে দেখা করছি। তো গাইস এখন হয়ে গেছে বিকাল, আর আমি আর রিকি ভাই আর এই যে কৌশিক, তো আমরা তিনজন এখন বেরিয়ে পড়েছি ঘুরতে আমার হেলিকপ্টার নিয়ে। কারণ গাইস কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে রিকি ভাইয়ের থারে একটা প্রবলেম দেখা দিয়েছিল কি ব্রেকের আর চেনের, আজকাল একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে পাম্পের হয়ে গেছে নাকি, হ্যাঁ পুরো ব্লাস্ট হয়ে গেছে পিছনের চাকাটা। তো তার জন্য রিকি ভাই আজকে আমার হেলিকপ্টারে যাচ্ছে, আজকে বলে নেই প্রায় মানে প্রতিদিনই যায়, কিন্তু আজকে আরও মানে একটা ভালো ওজ পেয়েছে, ঠিক আছে, একটা ভালো এক্সকিউজ দিচ্ছে আমাকে, দিয়ে যাচ্ছে যে এরকম আমার ধারে হাওয়া নেই, নিয়েছ গাইস কি বলবো। চলো দেখতে থাকো ব্লগটা। তো গাইস এখন একটা সুন্দর লোকেশন এসেছি, মানে একটা ছেলেকে আনতে গেছে, ঠিক আছে রাইস, কি নাম জানি না, কি নাম রে, সায়ন। তো সায়নকে আনতে গেছে রাজেশ, আর আমরা এখন আপাতত একটা লোকেশনে দাঁড়িয়েছি, জাস্ট একবার ভিউটা দেখো এখান থেকে, মানে সেরা ভাই সেরা ভিউ, জাস্ট একবার লাগছে দেখো, মানে সূর্যটা অস্ত যাচ্ছে তো তার জন্য দেখতে সেরা লাগছে সেই ভাই সাহ। মেঘটা একবার জাস্ট দেখো, জল হওয়ার পর মেঘটা আমাদের গ্রামের কি অবস্থা। তো চলো এখন আপাতত রাজেশ ওর হেলিকপ্টার নিয়ে গেছে ওকে আনতে সাইনকে, তবে সাইনকে নিয়ে আসবে, তারপরে সেই যেখানটাকে যাবো বলেছিলাম তো সেখানে যাবো। A few moments later. তো গাইস এখন ফাইনালি সেই লোকেশনটা পৌঁছে গেছি, যেই লোকেশনটা আসার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে, আর এটা হচ্ছে কৌশিকের দেখানোর লোকেশন, ঠিক আছে। সাইন বলছিল অন্যদিকে চো, বাট কৌশিক বললো যে না এই দিকে চো। তো ভাই এখানে কি আছে ভাই, এখানে কি আছে, এখানে শুধু আছে বলতে খালটা আছে, ঠিক আছে, আর কিচ্ছু নাই এখানে। এই যে লোকেশন, এটা লোকেশন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার অযোগ্য লোকেশন, এটা লোকেশন কান্দার উঠবস করতে ভাই, এটা লোকেশন। হ্যাঁ সায়ন কি লোকেশন আমাদেরকে নিয়ে এলো, হ্যাঁ আমি বললাম বলি শোন আমি বললাম বলি তো হচ্ছে লোকেশন, এটা কি লোকেশন ভাই, খুলতে এটা কোন লোকেশন গুগল নাম বলি তো দেখ, তোরা এখনো বলছি যে লাঠি করে মারলে এদের লাঠিটার সম্মান নষ্ট হবে, ফেলে দিই। সঠিক বলেছে। মানে ভাবা যায়, মানে সিরিয়াসলি ভাই আমাদেরকে নিয়ে এসেছে এই খাদটাই, বলছে এইটা সেই লোকেশন ভাই। এটা আমি ভাবলাম যে কি না কি দেখাবে হয়তো, আর যে লোকেশনটার আগের দিনে রাজেশ গেছিল সেই লোকেশনটা সেরা ছিল, বাট এটা ভাই কি, এটা ভাই একটা খাল ভাই, খাল, জাস্ট কিচ্ছু নাই, জাস্ট দেখো এদিক থেকে এইদিকে খাল ভাই, কিছু বলার নাই। চলো এখন ব্যাক করে আপাতত যেই দিকে যাওয়ার কথা ছিল সেই দিকে যাওয়া হবে। তো গাইস এখন সেই লোকেশনটা যাচ্ছিলাম যে লোকেশনে যাওয়ার কথা ছিল, বাট যেতে যেতে রাস্তার মাঝে দেখতে পেয়েছি এইদিকে গম গাছ। তো কারা কারা এরকম গম গাছ দেখেছে অবশ্যই কমেন্ট করবে, মানে কাদের কাদের গ্রামে গম গাছ আছে। আমাদের গ্রামে তো আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে আমি ফার্স্ট টাইম সিরিয়াস নিজের চোখে গম গাছ আমি ফার্স্ট টাইম দেখলাম, যদিও না না পাঞ্জাবে না, যদিও এটা আমাদের গ্রাম, ঠিক আছে, আমাদের গ্রাম থেকে অনেকটাই দূরে। তো গাইস এখন আপাতত চলে এসেছি নদীতে, আর এখানে দেখো গাইস চারিদিকে শুধু বালি 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 আর বালি, যদিও অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছে, তো তার জন্য অতটা ক্লিয়ার ভাবে দেখাচ্ছে না, ভিডিও কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হয়ে থাকছে, কিছু করার নেই তাই না, আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা তো চারিদিকটা পৌঁছাবে না, শুধু বালি। আর এইদিকে দেখো গাইস কত বড় বড় গর্ত, ঠিক আছে, মনে হচ্ছে নি চাঁদে পৌঁছে গেছে, চাঁদে। তো যাই হোক এখন আপাতত আগের দিকে যাওয়া যাক। আর এই রে ভাই কোথায় দিয়ে চালাচ্ছে জাস্ট দেখো, বালির উপর দিয়ে চালাচ্ছে। তো চলো ওরকম করিস ভাই, পেছন দিক থেকে সাইকেল নিয়ে ঢুকিয়ে দিচ্ছে। না না কি ম্যাজিক দেখাবি, দেখা আমি ব্লগে দেখাই। তো গাইস এখানে রাইস ম্যাজিক দেখাচ্ছে, ওরে ওরে রে রে রে, সেই তো সেরা সেরা ভাই সেরা, এটা আমরা ছোটবেলায় করতাম, জলে করতাম না জলও করতাম, এমনি ইয়েতেও করতাম, বালিতেও করতাম। আমি আবার করবো
হাই যে এর আবার শখ হয়েছে, মানে কিছু বলেন। এ আয় আয় চ, যেখানে যাবো বলছিলাম চ। পয়সা লাগে, পয়সা দেবো না, আরো কিছু বলো ব্লগার। হ্যাঁ এমনি নাকি ব্রিজের প্রমোশন করে দেবো ব্লগার ভাই, এমনি নয়। এটা থেতো করে দেবো, পয়সা নিবে আমাদের কাছে। তো চলো এখন আপাতত দেখো এই সাইডে যেটা আসতে বলছিলাম মেন জিনিসটা এখানটা, কিন্তু আমি এখানে সিনেমাটিক দিতে পারছি না, কারণ একটাই কারণ অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছে, মানে ভিডিও ভালো আসবে না। দূর থেকে যখন সিনেমাটিক তৈরি করবো তখন ভিডিও কোয়ালিটি অতটা ভালো হবে না, তো তার জন্য ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য সিনেমাটিকগুলো স্কিপ করছি। আর গাইস দেখো এটা দেখো ভাই, বাঁশের ব্রিজ ভাই, এটা দিয়ে দেখো মোটর সাইকেলও আসছে, পড়লে নিচে কিন্তু একদম। জিনিসটা কিন্তু দেখতে সেরা লাগছে, আর যেতে ভাই হালকা হালকা পাতলা ভয় লাগছে। ওরে ভাই ভাই ভাই, জাস্ট একবার দেখো, যদি আমার হাত থেকে ফোন পড়ে যায় বা আমি যদি কোনো মতে পড়ে যাই, ব্রিজ ভেঙে গেলে অবস্থা খারাপ কিন্তু। চলো এখন তো এগোনো যাক। এটা কিন্তু বিশাল যে জল আছে সেরকম কিন্তু নয়, ঠিক আছে, হালকা পাতলা জল আছে, মানে হয়তো এক হাঁটুও জল হবে না, একটুখানি জল আছে হালকা হালকা। গাইস আমরা এখন যেখানে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা বাঁশের ব্রিজ দেখতে পাচ্ছ, আর রিকি ভাই এখানে করছে কেরামতি, আমি ওর ব্লগটা কন্টিনিউ করছি। বেশি কেরামতি করিস না, পড়লে একদম জলে। আরে উঠে পড় উঠে পড় উঠে পড়, কেরামতি করিস না বেশি, জলে পড়ে যাবি। আচ্ছা এদিকে দেখছো নদী, ঠিক আছে, তো নদীর মধ্যে ব্রিজটা বানানো আছে, বুঝলে, এদিকে নদী, আর কাছে একটা বাইক আসছে, সেটাই ব্রিজটা দিয়ে পেরোবে, ঠিক আছে। আর এইখানে একটা নৌকা আছে গাইস, নৌকা, তো নৌকা তো এখন দেখাই যায় না, তবু এটা দেখতে পেলাম, দেখে ভালো লাগলো নৌকা। তো নৌকা কে কে চলেছে অবশ্যই কমেন্টে বলবে। আর এই সময় পেরিয়ে যাই, কারণ বাইকটা আসছে পেছন থেকে। তো গাইস আমরা এখন নদীটা পেরিয়ে চলে এসেছি এপারে, আর এপারে একটু ঘোরাঘুরি করবো। যদিও এপারে কিছু নেই, তবু একটু ঘোরাঘুরি করতে এসেছি, মানে দেখতে এসেছি এপারে কী আছে। তো এই পারে আছে হচ্ছে উঠেছে দেখাচ্ছি, এখন আমরা উঠছি। তো গাইস এই পারে আছে একটা রাস্তা আছে, মনে হচ্ছে এইদিকে লরি টরি যায়, ঠিক আছে, আর কিছু না, জমি টমি আছে এইদিকে, আর ওইদিকে মনে হয় দু চারটে বাড়ি ঘর কিছু দেখতে পাচ্ছি গাইস। তো চলো এখন আমরা এখানে ঘোরাঘুরি করি, তারপরে এখানে বাড়ি যাব, সন্ধে হলে তারপরে বাড়ি যাব। আর এইটা একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল তোমাদেরকে, ঠিক আছে, আজকে সায়ন আমাদেরকে খাওয়াবে। কি এই যে সায়ন বলে দে, সিঙ্গাড়া খাওয়াবে গাইস। গাইস মোটু বালু যেই চায়ের দোকানে সিঙ্গাড়া খেত, সেই দোকানটা কি আমরা যাবো। झूठ बोलो, बार बार झूठ बोलो। এখন বাজছে ঘড়িকাটায় সন্ধ্যে 7:23, আর এখন আপাতত আমরা এসেছি একটা স্টলে, ঠিক আছে, এখান থেকে সিঙ্গাড়া নেওয়া হবে বলছিল, কিন্তু বাট সিঙ্গাড়া নেবো না, আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখান থেকে নেবো হচ্ছে ভেজ পকোড়া, ঠিক আছে, ভেজ পকোড়া সেরা লাগে, তো তার জন্য ভেজ পকোড়া নেওয়া হবে। আর সায়ন ওই সাইডে গেছে দোকান থেকে ভেজ পকোড়া নিতে। ফ্রিতে সাবস্ক্রাইবার পেয়ে গেছি, ঠিক আছে, এখানে আমি আপনার এখানে ব্লগ করছিলাম, তো দোকানে জিনিস নিতে এসেছি, আর এই দাদাটা আমাকে সাবস্ক্রাইব করে দিল, থ্যাংক ইউ দাদা। আর হ্যাঁ একটা প্লাস পয়েন্ট আছে, ঠিক আছে, এই দাদাটাকে দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু এই দাদাটা আমাদের সাথে পড়ে 11-এ, দেখে কিন্তু মনে হচ্ছে না একবারে যে 11-এ পড়ে। আমাদের চেহারাগুলো দেখো, দাদার চেহারা মানে দেখে ভালো লাগছে সত্যি, এটা ইউনিক টাইপের জিনিস। তো এটা হচ্ছে আমার চ্যানেলটা, ঠিক আছে। তো গাইস আপাতত এখন ফাইনালি মাঠে চলে এসেছি, ঠিক আছে, স্কুল মাঠে এখন বসে আছি। যেমন কি জানো তোমরা, প্রতিদিন আমরা স্কুল মাঠে আড্ডা দিই, আর এখানে সায়ন আছে, রাইস আছে, আর কৌশিক আছে। আর সায়ন আমাদেরকে যেমন কি আজকে পকোড়া খাওয়াচ্ছে, মানে ফার্স্টে সিঙ্গাড়া খাওয়ানোর কথা ছিল, কিন্তু সিঙ্গাড়ার বদলে এখন পকোড়া হচ্ছে। চল পকোড়া বার কর। এই কটা সস দিচ্ছে? একটা ঠিক বেশি করে দিবি। আচ্ছা আচ্ছা, তো বড় ইয়েটা দিয়েছে, ওটাই হ্যাঁ ভালো করেছিস। চলো তো চলো এখন, তো গাইস দেখো কত পকোড়া আছে, পকোড়া খাওয়া যাক। তো সবাই একটা করে খাওয়ার জন্য একদম মেনু কি বলবো, এই চুয়েস খেয়ে নিয়েছে, ও মিনি ব্লগে ক্লিপ নিচ্ছে, কিছু বলার নাই। এই দেখো মিনি ব্লগ বানাচ্ছে ছেলেটা। চলে এখন আবার তো A few inches later. তো গাইস যেমন কি তোমরা দেখলে যে রাইস মিনি ব্লগ বানাচ্ছিল, তো অনেকে জিজ্ঞাসা করছিল যে রাইসের চ্যানেলের নাম কি, বা রাইস কোন চ্যানেলে মিনি ব্লগ দেয়। তো রাইসের চ্যানেলের নামটা আজকে রিভিল হবে, তো রাইসের নিজের মুখে নিজের চ্যানেলের নাম বলবে, বল তো চ্যানেলের নাম। আমার চ্যানেলের নামটা হচ্ছে এমআর রাজেশ ভাই, মানে মিস্টার রাজেশ ভাই। তো আমি মিনি ব্লগ করি, আর ভাবছি যে মানে লং ব্লগও চালু করব। তো সাইড স্ক্রিনে আশা করি শো হচ্ছে আমার চ্যানেলটা, তো সবাই যাও, যে ভিডিওগুলো দেখো, যদি একটু ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে, আর প্রত্যেকটা ভিডিও ওয়াচ করো, একটু সাপোর্ট করো। এই ভাইয়ের খুব ভালোবাসা দরকার আছে গাইস, তোমাদের ভালোবাসা ছাড়া কিছু হবে না গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।
তো গাইস সবাই যে সাবস্ক্রাইব করে দিবে, সাইড স্ক্রিনে তো দেখতে পেলে যেটা রাইসের চ্যানেল, তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিবে। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। তো তখন জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন হয়ে আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজ পারলে আর ইনস্টাগ্রাম পারলে ফলো করে দিবে। তো চলো, ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে আছে। বাই।